अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल व नबियिल अमीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि व अहलि बैतिहि अत-तय्यिबीन wat-ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यदना गौसुल आज़म अला जद्दिहि नबियना अलैहिस्सलातु वस्सलाम वक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मज़ीद व फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ल्लाहु व रसूलिहिल नबियुल करीम وقال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا बिरद था गौस पाक का सल्ले अला मुहम्मदीन बिरद था गौस पाक का सल्ले अला मुहम्मदीन सल्ले अला नबियना सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना व अला आलि सय्यदिना হাবিবানা আমরা যে গুনাহগার উম্মত নবী আপনার চিনলাম না আমরা যে গুনাহগার উম্মত হাবিব আপনার বুঝলাম না সেই কারণে
রোজা হাসরে আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুআজ্জাজ সামিঈন ইসলাম। আমি আমার আলোচনার পূর্বে আমার আকা মাওলা এবং তার পূর্বপুরুষ আওলাদ আলে রাসূল আহলে বাইত কিবলা ও কাবা তাদের পবিত্র কদম জগতে জানাই ভক্তিপূর্ণ সিজদা ও কদম বসি। আজকে এই চৌধুরীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আহলে বাইত পাক পাঞ্জাতনের স্মরণে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি, অত্র কমিটির সকল সদস্যবৃন্দ সহ পর্দার আড়ালের মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবার প্রতি খাস করে লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান ওয়াজ মাহফিল শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি আমি জানাই সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন রজনীর ঈদ। এই ঈদ উপলক্ষে আমাদের হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা, সালাম, মোবারকবাদ এবং ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াতে পাক আপনাদের মাঝে রাসূল পাকের শান, যেহেতু এটা ঈদে মিলাদুন নবী উপলক্ষে, তো সেই রাসূল কি এটা উপলক্ষেই আমি অদম গুনাহগার, যদি আমার আকা মাওলা আমার প্রতি দয়া করেন তাহলে দুটি কথা আপনাদের মাঝে আলোচনা করতে পারবো, আপনারাও শ্রবণ করতে পারবেন। তার দয়া ছাড়া আমরা প্রত্যেকেই বেকার, আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো জ্ঞান বা আমল কোনো কিছুই এত নির্ভরযোগ্য নেই যে আমরা আমাদের নিজের থেকে কিছু আলোচনা করতে পারবো। আমরা যা কিছু আলোচনা করি বা আপনারা শ্রবণ করছেন সবই তাদের দয়া, তারা তার যার উপর যতটুকু রহমত নিসবত প্রদান করেন সেইটুকু তারা আলোচনা করতে পারেন। আমি অদম্য চেষ্টা করবো তার দয়া এই এক পাকের আলোকে কিছু আলোচনা করা, যদি মালিক পাক আমার উপর তার দয়া রহম করম করেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হতো না। কারণ যে হুজুর পাককে আল্লাহ তাআলা এই ধরাধামে প্রেরণ করবেন, আর তারই ফলশ্রুতিতে তারই কারণে হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী এবং তারপর হুজুর পাকের প্রকাশ, এমনকি এই দুনিয়ার সকল সৃষ্টি জগতের সৃষ্টি বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার প্রথম উদাহরণ হলো একটি, সেটা হলো যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়ে গেল তখন তার মধ্যে রূহ দিলেন। তো রূহ দেওয়ার পরে ওই রূহ 1 সেকেন্ড সময় ভিতর থাকেনি, খুব তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করল যে তুমি বের হয়ে আসলে, আমি তো তোমাকে
এই দেহের মধ্যেই রাখবো, অর্থাৎ আদমের মধ্যেই রাখবো। তুমি তো আদমের খাস রূহ, তো তুমি যদি চলে আসো, বের হয়ে আসো, তাহলে আদম তো কোনোদিনও জীবিত হতে পারবে না। আর আমার যে সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য, এটাও তো কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ আমি কি করব, এই আদমকে বলতেছেন যে আপনার মাধ্যমে আপনার সন্তান এমনি করে রাসূল পাক পর্যন্ত আমি সকল মানব জাতিকে সৃষ্টি করব এই ধরাধামে। এবং ঠিক যখন আমার রাসূল পাককে, অর্থাৎ মূল যেটা কার্য আল্লাহ, সেটা আমি কি করব, যখন প্রকাশ করব, তখন আমার এই সৃষ্টির মূল রহস্য কি হবে, আমার দ্বারা আমার সাকসেস হবে। যেটা কারণ আমি আদমকে সৃষ্টি করেছি, অর্থাৎ তোমাকে সৃষ্টি করেছি। তা এখন যদি তার মধ্যে যদি রূহ না থাকে, তাহলে আদম কি করে চলবে? কারণ আমাদের চলাচলের মূল লক্ষ্য যে আমাদের শক্তি কি, রূহ। আমাদের ভিতর যতক্ষণ রূহ আছে ততক্ষণ আমরা কি সুস্থ থাকবে, সুস্থ। এক কথা, আমাদের দাম আছে। যেই রূহ চলে যাবে আর আমাদের দাম নেই। তা আল্লাহ তাআলা তখন বললেন যে ইয়া রব্বুল আলামিন, আপনার উদ্দেশ্য ঠিক আছে, আপনি যেটা করবেন এটাই ঠিক, কিন্তু এমন একটি জায়গা, এমন একটি স্থান, ওই আদমের দেহের ভেতরকার অবস্থান বর্ণনা করতেছেন যে ওখানে কোনো বস্তু থাকার মতন জায়গা নেই। আপনি পরিবেশ তৈরি করে দেন, আমি রূহ কেন আজমানান্তকাল ওখানে থাকবো। কারণ আমার কাজই হলো আপনার দাসত্ব করা, আপনার হুকুম পালন করা। তো তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মধ্যে এই নূরে মুহাম্মদ প্রদান করলেন। প্রদান করার সাথে সাথে যখন রূহকে আবার কি করলেন, আদম আলাইহিস সালামের ভিতর রাখলেন, এখন আর রূহ বের হচ্ছে না। তো এখন আল্লাহ বলে যে তুমি এখন কি পেলে ওখানে? এর একটু আগেই আমি তোমাকে দিলাম, তুমি থাকলে না, জোর করে বের হয়ে চলে আসলে, বললে ওখানে থাকার মতন জায়গা নাই। এখন এমন কি ওই জায়গা পেলে যে এখন তুমি বের হতেই চাচ্ছ না, কারণটা কি? তো তখন রূহ জবাব দিল যে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, পূর্বে আপনি যে জায়গা আমাকে রেখেছিলেন, এই জায়গাটা যেরকম ছিল, না ছিল কোনো অক্সিজেন, না ছিল কোনো আলো, না ছিল কোনো পরিবেশ মতো জায়গা। আর এখন আপনি আমাকে যখনই এই আগুনের মধ্যে দিলেন, এখন সম্পূর্ণ থাকার মতো একটি পরিবেশ তো তৈরি হয়েছে, এমন একটি পরিবেশ যে এর মতন সুন্দর জায়গা আর কোথাও নেই। তাহলে চিন্তা করছেন যে শুধু পরিবেশ মতো জায়গাই হয়নি, পরিবেশ মতো থাকার মতো ব্যবস্থাই হয়নি, যে এমন একটি জায়গা হয়েছে যে জায়গা থেকে এই রকম সুন্দর জায়গা আর আপনার সৃষ্টি জগতে নেই। তার কারণ যে রাসূল পাকের নূর পাক যখন ওই জায়গায় গেছে, তখন ওই জায়গাটা আবজালকৃত হয়ে গেছে, ওই জায়গাটা উত্তম হয়ে গেছে, ওই জায়গাটা বসবাসের যোগ্য হয়ে গেছে। এবং শুধু তাই নয়, এই রূহ জবাব দিচ্ছে যে ইয়া রব্বুল আলামিন, এখানে শুধু বসবাসের জায়গা নয়, এখানে শুধু আরামদায়ক জায়গা নয়, এটা এমন একটা জায়গা, এটা একটা ইবাদতের জায়গা শামিল হয়ে গেছে। কোন জায়গা? আদম আলাইহিস সালামের ভিতরে, অর্থাৎ যখন তার ভিতরে নূরে মুহাম্মদ আল্লাহ তাআলা স্থাপন করলেন। তাহলে সেই রাসূল পাক কি হতে পারে এখন বোঝেন, যে জানার জায়গাটা ইবাদতের জায়গা হয়ে যায়। তো কার ইবাদতের জায়গা? আদম আলাইহিস সালামের রূহ, যিনি একজন নবীর রূহ এবং আমাদের আদি পিতা, সকল নবীর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তো সেই রাসূল পাকের আগমনের দিন, সেই রাসূল পাকের আবির্ভাব দিবস আজকে।
আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন একটি আয়াত পাক, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতিকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, এই কথাটা কোরআন পাকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে এই পৃথিবীর মধ্যে আমি সবচাইতে সুন্দর করে, সবচাইতে ভালো করে আমি যে বস্তুটা সৃষ্টি করেছি সেটা হলো মানব জাতি। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে যে এই বর্তমান আদম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ফিতনা, খারাপ কাজ এর উৎপত্তিকে মানুষ না ভাই? যত দাঙ্গা ফ্যাসাদ, নিজের ভাইয়ের সাথে ভাইয়ের শত্রু কার? মানুষের। নিজের সন্তান পিতার সাথে শত্রু কি? মানুষের। হ্যাঁ, মানুষ ভালো কাজও করছে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি আয়াত পাক নাযিল করলেন, এই আয়াত পাকের যে মর্যাদা, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ যাকে সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহ যাকে ভালো করে সৃষ্টি করেছে, আল্লাহ যাকে উত্তম করে সৃষ্টি করেছে, এই উত্তম বস্তুর মধ্যে কোনো খারাপ কাজ সংঘটিত হতে পারে ভাই? আমার কথা বুঝতেছেন যে খারাপ কিছু হতে পারে? কারণ আল্লাহ করছে, কোনো মানুষ করেনি, কোনো ফেরেশতা করেনি, কোনো নবী করেনি। আল্লাহ যাকে সৃষ্টি করেছে সুন্দর করে, আর সেই সুন্দর বস্তু তার চেহারা সুন্দর হবে, তার আমল সুন্দর হবে, তার কর্ম সুন্দর হবে, অর্থাৎ তিনি যেখান দিয়ে হেঁটে যাবে সে জায়গাও তার সহমতে সুন্দর হয়ে যাবে। এটাই কিন্তু আসল কথা। কি তা আমরা যারা মানুষ, তারা যদি আমরা কোনো জায়গা দিয়ে হেঁটে যাই, ওই জায়গা পরিবর্তন হয়? সুন্দর হয় না। আমাদের চেহারা দেখলে মানুষ আমাদের দিকে তাকায় না, অথচ আল্লাহ বলতেছেন যে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। আমার ভাইরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করলেন, যদি সকল মানুষ এই আয়াতের অন্তর্ভুক্ত হতো তাহলে মানুষের মধ্যে মারামারি, দাঙ্গা ফাসাদ থাকতো না। মানুষ যেখান দিয়ে হেঁটে যেত ওইখানে ভালো হয়ে যেত, খারাপ জায়গায় গেলে ওই খারাপ জায়গা ভালো হয়ে যেত, ভালো জায়গায় গেলে ওই জায়গার পদমর্যাদা আরো বৃদ্ধি হয়ে যেত। কিন্তু এখন আমাদের চিনতে হবে এই মানুষটাকে, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন আপনারাই উত্তর বের করে নিতে পারবেন। আজ থেকে 1 বছর আগে, গত বছর যখন আমার হুজুর পাক, বর্তমান জ্ঞাতিশীল আমার আপনার পীর ও মুর্শিদ যখন গলন্দ হেলিকপ্টার থেকে নেমেছিল, আমরা ইন্ডিয়াতে ছিলাম, সশরীরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য ছিল না, কিন্তু লাইভের মাধ্যমে দেখতে পেলাম এত উত্তপ্ত, এত গরম ছিল ওই দিনে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল, হাজার হাজার লক্ষাধিক মানুষের সমাগম। আমার ভাইয়েরা, এক নজর দেখার পরে, এক ঝলক দেখার পরে ওই গরম মানুষকে কাবেজ করতে পারেনি, ওই উত্তপ্ত মানুষকে দুর্বল করতে পারেনি। যত গরম ছিল, যত উত্তপ্ত আবহাওয়া ছিল, যখন হুজুর পাকের চেহারার দিকে তাকিয়েছেন, যখন হুজুর পাক ওই জায়গায় কদম পাক রেখেছেন, মানুষের হৃদয়ের মধ্যে প্রশান্তি লাভ করেছেন, মানুষের ভিতরে আর গরম কোনো কাজ করতে পারেনি, অশান্তিতে মানুষ ভোগেনি। এই মানুষটাকে, যে মানুষটার কথা আমি বলছি, এই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানিত তাকবীম। যে মানুষের সন্নিকটে গেলে, যে মানুষের চেহারা দেখলে, যে মানুষের নিকটে গেলে দুনিয়ার কথা ভুলে যায়, দুনিয়ার কোনো কিছু মনে থাকে না, আবহাওয়ার কথা ভুলে যায়, উত্তপ্ত কি গরম কি ঠান্ডা কি বৃষ্টি এটা ভুলে যায়, এমন একটা মানুষের কথাই আল্লাহ তাআলা বলছেন, আমি ওই মানুষটাকেই আমার সুন্দর চেহারা করে, আমার সুন্দর অবায় আকৃতি দান করে সৃষ্টি করেছি ওই মানুষটা, যে মানুষের নিকটে মানুষ গেলে দুনিয়া ভুলে যায়, দুনিয়ার কোন কথা মনে থাকে না। তো আমার কথাটা বুঝতে পারছেন? যে এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি বলছি ভাই, সেই আজ থেকে 1500 বছর আগেকার কথা বলছি না, যে রাসূল পাকের নিকটে গেলে মানুষ কি হয়েছে না হয়েছে এটা আমরা হাদিস কোরআন থেকে জানিয়েছি, কিন্তু আমরা দেখি নাই। কি আমরা দেখেছি যে রাসূল পাক যখন চলছে সেই জায়গায় কি হয়েছে, সেখানে কোন হালাতে মানুষ অবস্থান করছে, এটা কিন্তু আমরা দেখি নাই। কিন্তু এটা আমরা দেখেছি যে আওলাদের রাসূল যখন তাশরীফ আনলেন, কদম রাখলেন, সকল গরম সকল কিছু মানুষ ভুলে আত্মার প্রশান্তি লাভ করলেন এক নজর এক ঝলক দেখার সাথে সাথে। ভাইয়েরা আমার, ওই জায়গার মধ্যে এইরকম হাজার হাজার মানুষের সামনে অনেক প্রায় গেস্ট মেহমান আসে, কিন্তু কোন মানুষের আত্মার হৃদয়ের খোরাক মেটে না, আর দেখলে মানুষের হৃদয়ের প্রশান্তি আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যাদেরকে সুন্দর করে এই ধরাধামে প্রেরণ করবে, তারাই একমাত্র নন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন এক নজর দেখা দেবে, জিয়ারত পাক দিবে, ওই লক্ষ লক্ষ মানুষের হৃদয় প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? যে সব মানুষ না, আমি তো এখানে বসে আছি ভাই, মাইকিং করে তো লোক আনতে পারেন না। কি আজকেরা বলে যে রাসূল আমাদের মতো মানুষ? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাদের বৈশিষ্ট্য হলো এটাই, যারা যেখান দিয়ে যাবে সে জায়গা সুন্দর হয়ে যাবে, যেখান দিয়ে তাদের কদম পাক থাকবে ওই জায়গা পবিত্র হয়ে যাবে, মানুষের ইবাদতকার হয়ে যাবে। যেরকম আদম আলাইহিস সালাম পাকের রূহ যখন ভিতরে গেল, ওই রূহ যখন বলছিল আমার এই জায়গাটা ইবাদতখানা হয়ে গেছে, কে বলছে? আদমের রূহ। তার মনে দেখেন মিল আছে যে কোন রূহ, যে রাসূল পাককে ওই আদমের কলবের মধ্যে রাখা হয়েছিল, তার কদম পাক ওই জায়গায় রাখা হয়েছিল, যার কারণে ওই জায়গাটা সিজদাগার হয়ে গেছে, ওই জায়গাটা ইবাদতগার হয়ে গেছে। আমার ভাইরা, সেই রাসূল পাকের আওলাদ পাক, সেই রাসূল পাকের পিস্তল ভিষিত গদিনিশীন মাওলা কায়নাত পাক, তানার দুই শাহজাদা, দুই ইমাম পাক থেকে শুরু করেন হুজুরে গাউসে পাকের শাহজাদা হযরত সৈয়দ শাহ রাজ্জাক আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই একই বস্তু তানার শাহজাদা পর্যায়ক্রমে বর্তমান গদিনিশীন হুজুর পাকের আওলাদ পাক, ঠিক ইনাদের কদম পাক যেখানে স্থাপন করা হয়, ইনারা যেখানে বসেন ওই জায়গা প্রত্যেকটা মানুষের জন্য ইবাদতখানা হয়ে যায়, সিজদাখার হয়ে যায়। এটা রাসূল পাকের কদম, রাসূল পাকের চেহারা আদম আলাইহিস সালামের ওই কদমের ভিতর যখন রাখা হয়েছে, ওখান থেকে ইবাদত উৎপত্তি হয়ে গেছে। ওখান থেকে আজকের কথা না ভাই, আজ আমরা ইবাদত করছি, আমরা সিজদা করছি,
এটা নয়, ওটা আদম থেকে শুরু হয়ে গেছে। যখন আমার আদি পিতা, আপনার আদি পিতা, সমস্ত নবীদের আদি পিতা আদম আলাইহিসসালামের কলবের মধ্যে নূরে মুহাম্মদ যখন রাখা হয়েছে, আদম আলাইহিসসালামের রূহ তিনি বলছেন যে রব্বুল আলামিন, এই জায়গা থেকে বের হওয়া তো যাবেই না, এই জায়গাটা ইবাদতগাহ হয়ে গেছে। আর আগে কিন্তু থাকে নাই, আগে থাকে নাই, ওখান থেকে বের হয়ে আসছে, ওখান থেকে বের হয়ে আসছে। আর এখন সেই রূহ বলতেছেন যে এখানে শুধু থাকারই উপযোগী না, এ জায়গাটা সিজদাগার হয়ে গেছে, এ জায়গাটা ইবাদতগার হয়েছে। তো সেই রাসূল পাকের আওলাদ পাক, সেই রাসূল পাকের আওলাদ পাক, রাসূল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত তানার আওলাদ পাক গাদিনিসীন হয়ে এই জামানাতে আগমন করবেন, প্রত্যেক ব্যক্তির, প্রত্যেকের শানে এই আয়াত পাকের নিসবত যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিত তাকবীম, এটাই সেই সুন্দর ব্যক্তি, এটাই সেই সুন্দর আকৃত ব্যক্তি, রাসূল পাক থেকে শুরু করে বর্তমান আমার হুজুর পাক পর্যন্ত। কারণ আয়াত, কোরআন কোনোদিন অহেতুক ভাবে আসেনি ভাই। কোরআন যত আয়াত আছে সূরা ফাতিহা থেকে শুরু করে, এটা আপনারা জেনে রাখবেন যে এটা কোনো কাজের জন্য আল্লাহ তাআলা রাখেন, কাজের জন্য রেখেছেন, আমলের জন্য রেখেছেন, উপকারের জন্য রেখেছেন। তো আয়াত পাকটা কোরআন পাকে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিত তাকবীম। রাসূলের যুগে রাসূল পাক ছিলেন, মওলায়ে কায়নাত পাকের যুগে মওলায়ে কায়নাত পাক এই ইনসান, তাকেই সুন্দর করে সৃষ্টি করেছেন, যার দিকে মানুষ তাকাইলে সমস্ত কিছু ভুলে যেত। তো এই রাসূল পাক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ বলতেছেন যে রাসূল, আমি আপনাকে রহমত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। যে কেমন রহমত, যে কেমন দয়ালু। একটা কথা জেনে রাখবেন, অনেকেই এই কথাটা বলে যে আচ্ছা, রাসূল যদি রহমত, দয়ালু হয়, রহমাতুল লিল আলামিন হয়, তা রাসূলের যুগে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো না কেন? এরকম প্রশ্ন করে। যে কারণ রাসূল পাকের কাছে গেলেই তো দয়া, রহমত পাওয়া যাবে, আর রহমত পাওয়া মানেই ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাহলে এত মারামারি, রাসূল পাক যুদ্ধ করেছে, এগুলোর কেন প্রয়োজন হলো? আবার করার পরেও তো 100% মুসলমান হয়নি, কথা কিন্তু বলে। তো প্রশ্ন যদি হয় তার উত্তর আছে, প্রশ্ন যদি হয় তাহলে তার উত্তর আছে, আর প্রশ্ন যদি না হয় তার উত্তরও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা একটু পরে আসি। যারা ডাইরেক্ট আল্লাহকে মানেন, আমরা কি আল্লাহকে মানি না ভাই? অবশ্যই, তিনি আমাদের সৃষ্টিকর্তা, রব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, এটা প্রত্যেক মুসলমান এটা মানে। এমনকি যারা মুসলমান না তারাও সৃষ্টিকর্তাকে মানে। এখন আমরা মুসলমান এক আল্লাহকে মানি, হয়তো অন্যান্য ধর্মের ব্যাপার, সেটা আমি ওদিকে যাব না। তো আল্লাহর ক্ষমতাই বেশি না রাসূল পাকের ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি না? তো আল্লাহর ক্ষমতা যদি বেশি, অবশ্যই তা আল্লাহ যদি ইচ্ছা করত, আল্লাহ যদি ইচ্ছা করত, কোন বললে হয়ে যাবে, শুধু আল্লাহ বলবে কোন হয়ে যাবে, ফায়া কোন বলবে ধ্বংস নিয়েতে ধ্বংস হয়ে যাবে। তো রাসূল প্রত্যেকটা যুগে যুগে আদম থেকে শুরু করে যত নবীরা এসেছে, প্রত্যেক নবীরা কার পরিচয় শিখাইছে, কার দাওয়াত দিছে ভাই? তাদের ব্যক্তিগত কোনো দাওয়াত দিছে? দেয়নি। তাদের ব্যক্তিগত বংশ পরিচয় দাওয়াত দেয়নি।
তারা দাওয়াত দিছে আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহ এক ওয়াহদানিয়াতকে জানানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। এক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এক আল্লাহ আমাদের রিজিক দাতা, এক আল্লাহ আমাদের মৃত্যু দাতা, সমস্ত কিছু কর্মকর্তা এক আল্লাহ। এই দাওয়াতটাই দিয়েছে প্রত্যেকটা নবী এবং রাসূল, প্রত্যেকটা নবী এবং রাসূল। তারপরেও এই দাওয়াত দেওয়ার পরেও সর্বশেষ রাসূল তিনি আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেও এই দাওয়াতটাই দিলেন। দেওয়ার পরেও কি এখনো যদি পার্সেন্টেজ মানে ধর্মে মানুষের সংখ্যার দিক দিয়ে যান, মুসলমান কয় নম্বরে আছে? ফার্স্টে কি আছে? 1 নম্বরে কিন্তু নাই। অন্যান্য ধর্ম কয়েকটা ধর্মের পরে মুসলমানের স্থান। তা আল্লাহ যদি তিনি যদি সবকিছু করতে পারেন, এটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। এটা আল্লাহর হাতে সমস্ত কিছু, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা সত্য, নির্ভেজাল এবং এত সত্য যার মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরেও কেন আল্লাহ তাআলা তানার ওয়াহদানিয়াত মানে ওয়ালা এই পৃথিবীর মধ্যে 1 নম্বরে আসলো না? কেন 1 নম্বরে? আল্লাহ বললেই তো হয়ে যায়, যুদ্ধের কোনো দরকার নাই। শুধু আল্লাহ বলবে হয়ে যাবে। তাহলে এটার কারণ আমার ভাইয়েরা গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার সাথে আর একটা সর্ব উৎকৃষ্ট নিয়ামত, সেটা হলো ইলম, জ্ঞান। এই জ্ঞানটা মানুষের মধ্যে দিয়েছে। একটা পশু ভালো মন্দ বুঝবে না, আর একটা মাখলুকাত কোন জায়গায় খারাপ কোন জায়গায় মন্দ এটা বুঝবে না। একমাত্র মানুষই বুঝবেন কোন জায়গায় কোন অবস্থা কিরকম, কোন অবস্থায় আছে, তার প্রতিকূলে না তার অনুকূলে। এই একমাত্র মানব জাতি এটা বুঝবে। এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন আর কোন মাখলুকাতের মধ্যে দেয়নি, একমাত্র মানব জাতির মধ্যে দিয়েছে। সুতরাং মানুষ যদি ভালো মন্দ নিজেরটা বুঝতে পারে, নিজেরটা জানতে পারে, তো এই ভালো মন্দের উৎপত্তি কোথায়, এই ভালো মন্দের সৃষ্টিকে, এই ভালো মন্দ কে প্রদান করেছে, তার সিনার জ্ঞানটাও আল্লাহ তাআলা এই মানব জাতিকে দিয়েছে। সুতরাং আল্লাহ ওই জায়গাটার ক্ষমতাটা স্থগিত করে রেখেছে। ওই জায়গায় আল্লাহ কোন না বলে আমার আপনার জ্ঞানের উপর ছেড়ে দিয়েছে। যে এত ভালো মন্দ এত জ্ঞান দিয়েছে যে আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা এই জ্ঞানটা কি করেছে মানুষের মাঝে, আল্লাহ তাআলা নিজের শক্তিকে প্রয়োগ না করে আমার আপনার জ্ঞানের উপর ছেড়ে দিয়েছে। এটাই হলো মূল। আর এই জ্ঞানের কারণে, এই জ্ঞানটা দেওয়ার কারণে, এই কারণেই রোজ মাহশরের দিন আল্লাহ তাআলা কি করবে, আমাদের আপনাদের প্রত্যেকেরই ভালো মন্দের হিসাব নিবে এবং জানার জ্ঞান গরিমা অনুযায়ী যে সর্ব উত্তম চরিত্র গঠন করেছে, ভালো কাজ করেছে, তাকেই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আজরান প্রদান করবে। সেটা নিয়ামত, আল্লাহর নিয়ামতের। এই কারণে তো যে কথাটা বলতেছিলাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে এই ধরা দামে প্রেরণ করেছেন রহমত করে, দয়ালু করে। যে কেমন দয়ালু, যে একটু আগে আমি আপনাদের যে ঘটনাটা বললাম আমার হুজুর পাকের আগমন উপলক্ষে, তো ঠিক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা দিয়ে হেঁটে যেতেন, যেখানে দাঁড়াইতেন, যেখান দিয়ে তিনি যাতায়াত করতেন, ওই জায়গাটা উট এবং পবিত্র হয়ে যেত। ওই জায়গার মধ্যে 18,000 মাখলুকাত কি করত, রাসূল পাকের কদম পাক যেখানে থাকতো ওই জায়গায় সিজদায় লুটিয়ে পড়ত।
যে কি রকম। আপনি হেঁটে গেলে কিন্তু আপনার পিছনে কেউ তাকিয়ে দেখবে না যখন দেখে গেল। আর হুজুর পাক যখন হেঁটে যেতেন ওই জায়গার মাটি, ওই জায়গায় ধুলাবালি কি করতেন, যে তারা গায়ে মাছও করতেন। কালিমা পড়ে নাই, মুসলমান হয়নি, এমনও ব্যক্তি হুজুর পাকের কদম পাকের ধুলি সে তার গায়ে মাখিয়েছে, অথচ কালিমা পড়েনি। তো সেই রাসূল পাকের আগমন আজকে ঈদে মিলাদুন নবী। অর্থাৎ একটা ব্যক্তি কিয়ামত পর্যন্ত তিনি থাকবে তার রহমত, রাসূল পাকের রহমত। যেদিন রাসূল পাকের রহমত এই দুনিয়া থেকে উঠে যাবে, রাসূল পাকের করুণা এই দুনিয়া থেকে উঠে যাবে, সেদিন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই দুনিয়া থাকবে না ভাই। যার কারণে আমরা ঈদে মিলাদুন নবী আনন্দ উৎসব পালন করি, কারণ তিনি এসেছেন, তিনি যাননি। বিদায়ের ব্যথা যে যায় তখন তো ব্যথা লাগবে, তাই না? আমি আপনাদের এখানে আসছি, উদাহরণ ধরেন, তা আসার সময় আপনারা আমাকে আনন্দে বরণ করে দিচ্ছেন, যাওয়ার সময় কষ্ট লাগবে না? কারণ কি, আমি আবার চলে যাব, এখানে থাকবো না। ঠিক যিনি আসেন, আসাটা আনন্দ, আবার যখন চলে যান যাওয়াটা দুঃখে। রাসূল পাক এসেছে, রাসূল পাক যাননি, যার কারণে ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত আশিকানে রাসূল যাদের হৃদয়ের মধ্যে হুজুর পাকের ভালোবাসা আছে, তারা ঈদে মিলাদুন নবী পালন করে, তারা রাসূল পাকের আগমন দিনকে পালন করে। তারা কখনো সিরাতুল মুস্তাকিম পালন করে না, তারা সিরাতুন নবী পালন করে না। সিরাতুন নবী আর ঈদে মিলাদুন নবীর মধ্যে পার্থক্য হলো যে রাসূল পাক এসেছেন আর যাননি, আর সিরাতুন নবী হলো রাসূল পাক এসে রাস্তা দেখায়, তারা তো রাস্তা দেখে গেছে কিন্তু রাসূল পাক নেই। আমার কথাটা বুঝলেন? এই যে ঈদে মিলাদুন নবী আর সিরাতুন নবী, কেউ কেউ কিন্তু সিরাতুন নবী পালন করছে, আর আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি। কিয়ামত পর্যন্ত জানারদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে রাসূল পাকের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, তারা কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করবে, তারা সিরাতুন নবী পালন করবে না। আর জানাদের মধ্যে রাসূল সম্পর্কে ভিন্ন, অর্থাৎ রাসূল সম্পর্কে যাদের ধারণা সঠিক নেই, যারা এইটা বিশ্বাস করে যে রাসূল এসেছিল এখন নাই, তারা সিরাতুন নবী পালন করে। মানে রাসূলের রাস্তা আছে, রাসূলের পথ আছে, কিন্তু রাসূল নাই। তো আমি যে ঘটনা বললাম ভাই, কোরআন থেকে বলছি, এর উপরে কোনো প্রশ্ন কোরআনের উপরে এসে যাবে। এখন আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ কোরআনের মালিক কে? আল্লাহ। কোরআনের ভাষা কার? আল্লাহ। কোরআনের কথা কার? আল্লাহ। তা আল্লাহ রাসূল পাককে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাসূল পাককে কি করেছেন? হায়াতুন নবী করে সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ রাসূল পাককে হায়াতুল নবী হিসেবে সৃষ্টি করেছে, সেই রাসূল পাককে আমাদের মতো মানুষের ক্ষমতা আছে যে রাসূল মরে পচে গলে চলে গেছে? কি ভাই, আমাদের ক্ষমতা আছে? আল্লাহ যাকে হায়াতুল মুরসালিন বলে সৃষ্টি করেছে। তো এই জন্য রাসূল পাকের রেখে যাওয়া রাস্তা, অর্থাৎ আমরা যারা রাসূল পাককে মহব্বত করি, আমাদের আকীদা রাসূল পাক তিনি হায়াতুন নবী, তার রহমত যেদিন উঠে যাবে সেদিন এই পৃথিবী তো দূরের কথা, কোনো কিছুই থাকবে না। মিরাজের ঘটনাটা শোনেন, আপনারা অনেকেই অনেক ওয়াজ শুনেছেন যে মিরাজ যখন সংগঠিত হলো, যে রাসূল পাক যে দরজা দিয়ে বের হয়েছিল, ওই দরজা শিকল কি যেরকম খোলার সাথে সাথে লড়াচড়া করে ওই রকম ছিল। রাসূল পাক যে বিছানায় শুয়েছিল, বিছানা থেকে উঠলে যেরকম গরম থাকে একজন মানুষের পিঠ থাকার কারণে, ওই রকম গরম ছিল।
এবং রাসূল পাক যে জায়গায় উযু করেছিল অজুর পানি ওই জায়গা থেকে শুকায় নাই, অমনি ছিল। কারণ কি? এই যে তিনটা ঘটনাই দেখেন, যে আপনি শিকল খুলছেন, ঘর থেকে বের হয়েছেন, ওই শিকল কত সময় লড়বে? 10-20 সেকেন্ড। আপনি বিছানা থেকে উঠে গেছেন, ওইটা গরম কতক্ষণ থাকবে? না 15 মিনিট সর্বোচ্চ। অজুর পানি, তাও তো রাসূল পাকের জায়গা, ওই এখনো সবচাইতে উত্তপ্ত জায়গা, যেখানে পানি দেওয়ার সাথে সাথে পানির কোনো কি আলামত থাকে না। রাসূল পাক মিরাজ থেকে ঘুরে এসে দেখলেন যে ওই অজুর পানি যে যে অবস্থায় ঘুরছে ওই অবস্থায় আছে। তাহলে এটা কেমন, একবারে কেমন ব্যাপার না? কারণটা কি? আমার ভাইয়েরা ভালো করে বুঝে নিন, এই দুনিয়া এখন চলতেছেন চলার গতিতে মাটির শক্তি পানি শোষণ করা, মেঘের শক্তি বৃষ্টি প্রদান করা, এই শক্তি তাদের কাজে লাগাচ্ছে, দিন যাচ্ছে কাজে লাগতেছে। আপনি ওযু করছেন, একটু পরে পানি শুকায় যাচ্ছে। আপনি একটি কাজ করছেন, একটু পরে ওই কাজের আলামত থাকছে না। আপনি ঘর খুলছেন, ওই ঘরের শিকল একটু পরে আর লড়ছে না। কারণ এই দুনিয়া চলছে চলার গতিতে, যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ থাকছে। আমার ভাইরা, যখন আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গমন করলেন, এই দুনিয়ার রূহ ছিলেন হুজুর পাক, এই দুনিয়ার ব্যাটারি ছিলেন হুজুর পাক। শুধু এই দুনিয়া নয়, আসমান জমিন জান্নাত যত আল্লাহর সৃষ্টির কুল কায়নাত জায়গা আছে, সমস্ত কিছুর পরিচালক, সমস্ত কিছুর দাঁড় করানোর শক্তি ব্যাটারি হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি ঘড়ির ভিতর থেকে ব্যাটারি বের করে নেন, 12টার সময় বের করে নিয়েছেন, আর 1 মাস হোক 2 মাস হোক আর 6 বছর পরে যখন ওই ঘড়ির মধ্যে ব্যাটারিটা লাগাবেন, বলেন তো কয়টা বাজবে? কয়টা বাজবে? 12টা বাজবে। কারণ 12টার সময় আপনি ঘড়ির ব্যাটারি খুলছেন, যার কারণে আপনি যখনই ঘড়ির ব্যাটারি লাগান না কেন 12টাই বাজবে। ওই ঘড়ির ব্যাটারি কখনো একটা বাজবে না, কারণ ওর ভিতরে যে ব্যাটারি দ্বারা যে ঘড়ি চলছে, ওই চলাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই ঘড়ি একবারে ওই 1টা পর্যন্তই কিয়ামত পর্যন্ত থাকবে, যতক্ষণ ঘড়ি ব্যাটারি না লাগায়। আমার ভাইয়েরা, এই দেখেন আকীদা কি? রাসূল পাক হলেন এই জগতের ব্যাটারি, রূহু। একটা বাড়ি রাসূল পাকের এই দুনিয়া থেকে রাসূল পাক সরে গেছেন, এই দুনিয়া নামক জায়গা থেকে রাসূল পাকের রহমত সরে গেছে। শুধু এই দুনিয়া নয়, জান্নাত থেকে সরে গেছে, জাহান্নাম থেকে সরে গেছে, আসমান থেকে সরে গেছে, আরশ থেকে সরে গেছে, কুরসি থেকে সরে গেছে, সমস্ত জায়গা থেকে রাসূল পাক সরে গেছেন। সেটা একটা দিনেই, সেটা হলো মিরাজ রজনীতে, যখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে নিভৃতে ডেকে নিলেন একাকী বৈঠক করার জন্য। আর এই বৈঠকের সুবাদে, এই বৈঠকের এতটাই মর্যাদা ছিল, এতটা উত্তম একটি বৈঠক ছিল, এতটা মর্যাদা সম্পন্ন একটি সফর, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুজুর পাককে ডাক দিয়ে নিয়ে নিলেন, তখন দুনিয়া নামক জায়গা থেকে নয়, আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত জায়গা থেকে ব্যাটারি খুলে সরিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ব্যাটারি খুলে নেওয়া হয়েছিল। যখন রাসূল পাক আরশে আজিমে অর্থাৎ আল্লাহর সঙ্গে দিদারে গেলেন, যে সময় গেছেন ওই সময় স্টপেজ হয়ে গেছে, আর সময় 1 সেকেন্ড চলে নাই, কোনো কিছুর কাজও আর আগায় নাই। যেখানে যে কাজ ছিল ওই কাজ পর্যন্ত বন্ধ ছিল। বুঝাইতে পারছি?
যে রাসূল পাক কি, যে রাসূল পাক হলো এই জগতের ব্যাটারি, রুহু। অর্থাৎ রাসূল পাক যতক্ষণ এই দুনিয়াতে এই জগতে ছিলেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের কর্ম চালু ছিল, কারণ শক্তি আছে, চালু থাকবে। শক্তি না থাকলে তার চালু থাকবে না। তো পানি শোষণ করার ক্ষমতা হলো মাটির, তা এই ক্ষমতাটা ততক্ষণ ছিল যতক্ষণ রাসূল ওই জমিনে ছিলেন। যেই রাসূল পাক জমিন থেকে সরে গেছে, মাটির শোষণ ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। আর মাটির পানি শোষণ ক্ষমতা যখনই বিলুপ্ত হয়ে গেছে, ওই পানিকে আর শুকাবে ভাই? পানিই থাকবে না, পানিই থাকবে। আমার ভাইয়েরা, ঠিক কিয়ামত পর্যন্ত একটা দিনই মিরাজ রজনীতে রাসূল কি, এটা আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি ভাবে দেখাইছিলেন। কতদিন রাসূল মিরাজ করেছে, কত বছর করেছে, আর কোন নির্ধারিত দিন তারিখ সীমারেখা এই জন্য উল্লেখ হয়নি, কারণ যতক্ষণ পর্যন্ত রাসূল আল্লাহর সঙ্গে ছিলেন, যতক্ষণ পর্যন্ত নবী আল্লাহর সঙ্গে দিদারে ব্যস্ত ছিলেন, এই দুনিয়া নামক জায়গা, আল্লাহর সৃষ্টি জগৎ জায়গা একবারে স্থগিত হয়েছিলেন। তখন আর দুনিয়া চলে নাই, বন্ধ হয়ে ছিল। আমি এরকম ওয়াজ করে একা দুটি এইভাবেই আছি, কারণ দুনিয়া যদি না চলে আমি আর চলবো কি করে? আমার যদি ব্যাটারি না থাকে আর চলবো? যেই ব্যাটারি লাগানো হয়েছে, ব্যাটারি লাগানোর সাথে সাথে এই অবস্থা থেকে আবার নতুন করে শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত যারা বলেন রাসূল মারা গেছে, ভালো করে বুঝে নিন, আসলে রাসূল মারা যায়নি, রাসূল এখান থেকে সরে নাই। রাসূলের রহমত যদি না থাকতো, ওই দুনিয়া ওই রাতের মতো স্থগিত হয়ে যেত। একদিনই রাসূল সরছে, মিরাজের দিন। যদি আজকে যদি সরে যেত, তাহলে আপনারা যে অবস্থায় বসে আছেন, এই অবস্থায় রাসূল যদি 70 বছর নয়, যতদিন আল্লাহর সঙ্গে দিদার করত, ততদিন আপনারা এইভাবে বসে থাকতেন। যেরকম আসহাবে কাহাবের 3 জন ব্যক্তি, এটা জানেন না? যে এটা জানেন যে যখন তারা ঘুম থেকে উঠলো, কতদিন ছিল? 350 বছর। যখন ঘুম থেকে উঠছে, ওটা কি বলেন, 350 বছর মানুষ ঘুমায় কোনদিন ভাবছে নাকি? আমরা কেবল ঘুমে গেছি, উঠে আইছি। তাদের বিশ্বাস করেছিল কি দ্বারা? তাদের মুদ্রা দ্বারা। তাদের পকেটে যে টাকা ছিল না, খাদ্য কেনার জন্য যখন গেছে দোকানে, তখন বলছে ভাই এটা তো এই যুগের টাকা না, এলো 350 বছর আগেকার টাকা। তখন তারা বিশ্বাস করছে, হায় কয় কি, অথচ তারা মনে করছে আমরা ঘুমেই আছি, সাধারণ ঘুম। আমার ভাইয়েরা, ব্যাটারি খুলে নেবেন, যতদিন না লাগাবেন ততদিন 12টাই বেজে থাকবে। আমার ব্যাটারি রাসূল, আপনার ব্যাটারি রাসূল, কুল কায়নাতের ব্যাটারি রাসূল, তার রহমত, রাসূল পাকের রহমত যখন উঠে যাবে, তখন এই দুনিয়া অচল হয়ে যাবে। তখন আপনি আর বসে থাকতে পারবেন না, আমি এইরকম ওয়াজ করতে পারবো না। আমার ভাইরা, দুনিয়া তখন কিয়ামত হয়ে যাবে। দুনিয়া ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহর নবীর রহমত এই দুনিয়াতে থাকবে। তার প্রমাণ মিরাজ রজনীতে রাসূল পাক প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিয়ে গেছেন যে আমি কি, একটু চিনে নাও, বুঝে নাও যে আমি কি। সেই জন্য ভাই, যে রাসূল হলো দুনিয়া পরিচালক, আখিরাতের পরিচালক। আর আকাশ জমিন পাহাড় পর্বত, এক কথা আল্লাহর সৃষ্টি, যেখানে যা আছে সমস্ত কিছুর পরিচালক, সমস্ত কিছুর রূপ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে তার রাসূল পাক যেদিন উঠে যাবে, তার দয়া যেদিন উঠে যাবে, সেদিন এই ভূমণ্ডল তো দূরের কথা, কোনো কিছুই চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূল, আপনি রহমত এমনি নয়, দেখেন
আপনি যে রহমত তার কারণটাও আমি দেখা দিলাম যে আপনি ছাড়া আমি সৃষ্টিকর্তা, এটা সত্য। আমি দেনেওয়ালা, এটা সত্য। আমি দেনেওয়ালা, আপনি বাটনেওয়ালা। আমার ভাই প্রধানমন্ত্রী আপনার এলাকায় যদি কোন রিলিফ দেন, এখন আপনার ওয়ার্ডের মেম্বার যদি না বাটে আপনারা পাবেন? যতক্ষণ চেয়ারম্যান না আসবে, মেম্বার না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই বস্তু কিন্তু আপনারা পাবেন না। কারণ যে বাটনে ওয়ালা নেই, যিনি বেটে দিবে তিনি নেই, দেনেওয়ালা দিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দিয়েছে, আর রাসূল বাটনেওয়ালা, রাসূল বন্টনকারী। আল্লাহর ধন আল্লাহ দিয়েছেন, রাসূল পাক বন্টন করেছে। তো রাসূল পাক যেদিন, তার দয়া যেদিন এই দুনিয়া থেকে উঠে যাবে, সেদিন নির্ঘাত এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এটাই হলো রাসূল, এটাই হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমরা কিয়ামত পর্যন্ত আমাদের যতদিন হায়াত থাকবে, আমাদের প্রজন্ম যারা আসবে তারা ঈদে মিলাদুন নবী পালন করবে। কারণ ঈদে মিলাদুন নবী হলো একটাই, যে রাসূল পাক তিনি তার রহমত আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরেও রাসূল পাকের দয়া রহমত থাকবে। রাসূল পাকের দয়া রহমত দ্বারাই আল্লাহর সৃষ্টির জগৎ কুল কায়নাত পরিচালিত হবে। এটা হলো প্রকৃত আশিকে রাসূলের আকীদা। আর যারা সিরাতুন নবী মানে, ওরা রাসূল পাকের প্রেম ওদের মধ্যে নেই, রাসূল পাকের মহব্বত ওদের মধ্যে নেই। ওরা রাসূল পাককে মানে না, রাসূল পাকের রেখে যাওয়া বস্তুকে মানে। রাসূল পাককে ওরা এটা মানে যে রাসূল পাকের কাজ যে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের মধ্যে আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই জায়গা মাহফিল হচ্ছে। আশা করি আপনারা যারা হাজির হয়েছেন, যাদের মনের মধ্যে, যাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ইশকে মুহাব্বত, আশিকে রাসূল যারা আছেন, তারা অবশ্যই রাসূল পাকের মাহফিলে, রাসূল পাকের আলোচনাতে আসবে। তারা ঘরে থাকতে পারবে না, এটা সত্য। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই রাসূল পাকের মহব্বত তৈরি করে, ইশকে রাসূল তৈরি করে যেন এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।